আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী, সহকারী শিক্ষক, বালাজি এফএম উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ, জামালপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ তোমরা দেখতেই পাচ্ছ, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ষষ্ঠ শ্রেণী, চতুর্থ অধ্যায়, ওয়ার্ড প্রসেসিং। আশা করছি পূর্বের যে ক্লাসটি আমি তোমাদের জন্য দিয়েছিলাম তোমরা ক্লাসটি দেখেছ। আর যদি না দেখে থাকো তোমরা অবশ্যই সময়ে দেখে নেবে। বালাজি এফএম উচ্চ বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় বসে এই ক্লাসটিকে দেখে নিতে পারো। আশা করছি ক্লাসটি দেখে নিলে তোমার এই অধ্যায়ে যদি কোনো সমস্যা থাকে, সমস্যাটি তুমি অবশ্যই এর সমাধান পেয়ে যাবে। আর আজকের এই ক্লাসটি যেহেতু ওয়ার্ড প্রসেসিং এই অধ্যায়ের জন্য, এটি পুরো ক্লাসটি হবে প্র্যাকটিক্যাল ক্লাস। তোমরা অবশ্যই বালাজি এফএম উচ্চ বিদ্যালয় এই ইউটিউব চ্যানেলটি ইউটিউবে গিয়ে সার্চ করে বের করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমরা যখনই কোনো নতুন ক্লাস সেখানে আপলোড করব তোমরা তার পেয়ে যাবে এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করে নেবে যাতে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি, বালাজি এফএম উচ্চ বিদ্যালয়, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো চলো আমরা শুরু করি আজকে আমাদের ক্লাস। তোমরা তোমাদের সবাইকে আমি আজকে আমার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। দেখো, আমি তোমাদেরকে একটা চিঠি দেখাচ্ছি। এই চিঠিটা তুমি পড়তে পারো কি না একটু দেখবে। হ্যাঁ, দেখো এখানে বাংলায় লেখা আছে, তারপর আবার ইংরেজিতে লেখা আছে, আর ইংরেজি একটি শব্দকে লাল রং দিয়ে এখানে দাগ দিয়ে দেখানো হয়েছে। আমি একটু লাল রং দিয়ে দাগ দিয়ে দেখাই তোমাদেরকে। দেখো এখানে লাল রং দিয়ে দেখানো হয়েছে, এখানে বানানটা ভুল আছে। আর এখানে কি লেখছে এটা পড়তে গিয়ে কিন্তু আমার অনেক বেশি বেগ পেতে হয়। আর অনেককে শব্দ আছে যেগুলো আমি বুঝি না, তোমরা কতটুকু বুঝবে এটা আমি জানি না। তো এইরকম হাতের লেখা যদি হয় তো আমাদের পড়তে অনেক সমস্যা হয়, আমরা অনেক শব্দ বুঝি না অথবা অনেক শব্দের ভুল মিনিংস আমাদের বোঝার একটা সম্ভাবনা থেকে যায়। তো এই যে এই হাতের লেখার চিঠিটা আমরা যদি কাউকে দেই আর সেই ব্যক্তি যদি এই লেখাটা ভালোভাবে বুঝতে না পারে তাহলে আমাদের এই লেখাটা বৃথা হয়ে যাবে। এটা মূলত কোনো চিঠি না, এটা হচ্ছে একটা প্রবন্ধ। এখানে সড়ক দুর্ঘটনার উপরে লেখা রয়েছে, এখানে বেশ কিছু পয়েন্ট লেখা রয়েছে। তো আমি তোমাদের একটা যন্ত্র দেখাচ্ছি। দেখো, এই যন্ত্রটাকে তোমরা এর আগে দেখেছো কিনা, এই যন্ত্রটা পূর্বে কখনো দেখেছো কিনা? এই যন্ত্রটা এখন আর কোথাও দেখা যায় না খুব একটা, কিন্তু আজ থেকে 20 বছর আগে বা তারও আগে প্রত্যেকটা অফিসে এই ধরনের মেশিন ছিল। এই মেশিন দিয়ে কর্মচারীরা এবং কর্মকর্তাগণ তাদের প্রয়োজনীয় অফিসিয়াল চিঠিগুলো এটা দিয়ে লিখতো। আজকে আমরা যেভাবে কম্পিউটার দিয়ে লিখি, আগে এই মেশিনটা দিয়ে লিখতো। এই মেশিনটার নাম হচ্ছে টাইপ রাইটার। এই মেশিনটার নাম হচ্ছে কি? টাইপ রাইটার। হ্যাঁ, TYPE, টাইপ রাইটার, টাইপ রাইটার। এখানে দেখো এই যে এই বোতামগুলা দেখতে পাচ্ছ, এই বোতামগুলাতে চাপ দিলে এখানে ওই বোতামের সাথে যে অক্ষরটা লেখা আছে, এখানে লোহার কিছু স্টিক আছে, স্টিকের মাথায় ওই অক্ষরটা লেখা আছে। এই জায়গা দিয়ে একটা কালো ফিতা দেওয়া আছে। এখানে এই অক্ষরে চাপ দিলে এখানে ওই অক্ষর লেখা স্টিকটি এখানে গিয়ে চাপ দেয়, আর এর ভিতর দিয়ে একটা কাগজ বসায় দেওয়া হয়। ওই ফিতেটার ভিতর দিয়ে কালো রং দেওয়া আছে। যখন এই অক্ষরটা গিয়ে এখানে চাপ দেয় তখন ওই কালো ফিতার সাথে যে কালো রংটা, ওই রংটা গিয়ে সাদা কাগজের মধ্যে গিয়ে লাগে এবং একটা অক্ষর টাইপ হয়। এবং এই পুরা এই পুরা যন্ত্র অংশটা একটা অক্ষর পরিমাণ জায়গা এদিকে চলে যায় এবং পরের অক্ষর লেখার জন্য নির্দিষ্ট এই জায়গাতে নির্দিষ্ট জায়গাটা চলে আসে। এরপর যদি আমি এই অক্ষরে চাপ দিই তাহলে এখান থেকে স্টিকতে গিয়ে এখানে বাড়ি খাবে এবং এখানে একটা অক্ষর টাইপ হবে, আর এটা একটা অক্ষর লেখার পরিমাণ জায়গা এদিকে
সরে যাবে। এভাবে আমাদের লেখা যখন এই পর্যন্ত শেষ হয় তখন এই পুরা অংশটা এদিকে চলে যায়। তখন এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই হ্যান্ডেলটা ধরে বাম দিকে এদিকে চাপ দেওয়া হয়। চাপ দেওয়ার পর এটা আবার পূর্বের অবস্থানে চলে যায়। এবং এটাকে এই যন্ত্রটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে সামান্য একটু রোট করা হয়। রোট করলে আমি যে লাইনটা লেখা শেষ করলাম ওই লাইনটার নিচে আরেকটা লাইন লেখার জায়গা এই জায়গাতে সেট করে নেওয়া হয়। এটা হচ্ছে টাইপরাইটারের কাজ। আমরা কম্পিউটার দিয়ে এই ধরনের একটা যন্ত্র দিয়ে লিখি। এই যন্ত্রটার নাম নিশ্চয়ই তোমরা জানো। এই যন্ত্রটার নাম হচ্ছে কি বলতো? এই যন্ত্রটার নাম হচ্ছে কিবোর্ড। তোমরা এর আগের ক্লাসে অবশ্যই তোমরা এর নাম জেনেছ, কি বি ও এ আর ডি, বোর্ড, কিবোর্ড। এটা দিয়ে আমরা লিখি। এখানে দেখো একই ধরনের লেখা, আমরা এখানে একটু তুলনা করি। দেখো এখানে যেভাবে লেখা আছে, দেখো মাঝখানের লাইনে অক্ষরগুলো কীভাবে লেখা আছে, দেখো এ এস ডি এফ এবং জি। এখানে দেখো মাঝখানের লাইনে লেখা আছে এ এস ডি এফ এবং জি। এখানে লেখা আছে দেখো সেমিকোলন এল কে জে এইচ। এখানে দেখো সেমিকোলন এল কে জে এইচ। অর্থাৎ এই টাইপরাইটারটা যখন তৈরি করা হয়েছিল যেভাবে সাজিয়ে, ওই একই রকমভাবে অক্ষরগুলো সাজিয়ে বর্তমানে কম্পিউটারে কিবোর্ডটাও সাজানো হয়েছে। এর একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত অ্যালফাবেটিক লেআউট কিবোর্ডের জন্য, কম্পিউটারে বা টাইপরাইটারে লেখার জন্য। এইভাবেই তোমার ভবিষ্যৎ প্রজন্মেও এই অক্ষরগুলো এইভাবে কিবোর্ডে লেখা আসবে, এটাই আমার জানা মতে। তবে পরবর্তীতে যদি এটা সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিকভাবে যে কিবোর্ডগুলার কি অক্ষরগুলোকে আমরা ABCD সিরিয়াল করে সাজাতে পারে। তবে আজ পর্যন্ত এভাবেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিবোর্ডের এই অ্যালফাবেট লেআউটগুলা। আশা করি বুঝতে পারছো। এখানে আরও যে হয় জেড, জেড, এক্স, এক্স, হ্যাঁ একই। তো আমরা আজকে এই অধ্যায়টা পড়ে যা যা জানবো তা একটু দেখে নিই। ওয়ার্ড প্রসেসিং বিষয়টি বর্ণনা করতে পারবো, আমরা দেখব যে বর্ণনা করতে পারি কিনা। তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে ওয়ার্ড প্রসেসিং এর সম্পর্ক বর্ণনা করতে পারবো। আচ্ছা, আমরা বর্ণনা করতে পারবো কিনা দেখবো। হ্যাঁ, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসিং এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। কিছু একটা লিখে সেটা সংরক্ষণ করার জন্য ফাইল তৈরি করতে পারবো। ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে ইংরেজিতে কাজ চালানোর মতো লেখার কাজ করতে পারবো। আমরা চলো স্টার্ট করি। আমি আগে তোমাদের বলছি যে আমাদের আজকে ক্লাসটা হবে প্র্যাকটিক্যাল ক্লাস। তো আমরা দেখি, আমি তোমাদেরকে কিছু সফটওয়্যার দেখাবো। দেখো আমি এখান থেকে একটু ওয়ার্ড লিখে নিই। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ড লিখে নিই। দেখো এটা আমাদের একটা সফটওয়্যার। এখানে দেখতে পাচ্ছ এই সফটওয়্যারটা ওপেন করার সাথেই এখানে একটা সাদা রঙের পৃষ্ঠা দেখা যাচ্ছে। এই পৃষ্ঠাতে আমরা যা মনে চায় তাই এখানে লিখতে পারবো। চিঠি লিখতে পারবো, বায়োডাটা লিখতে পারবো, যে কোনো একটা তালিকা তৈরি করতে পারবো। টেক্সট জাতীয় চিঠি, পত্র, ডকুমেন্ট এগুলো লিখতে পারবো আমরা এখানে। এই আমার একটা খাতার একটা সাদা কাগজে আমরা কলম দিয়ে যা যা করতে পারি লেখার কাজে সবই আমরা এখানে করতে পারবো। আমরা এখানে আরেকটা প্রোগ্রাম নিয়ে আসি, একটু দেখি, তোমাদের একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, দেখো এখানে দেখো এই প্রোগ্রামটা ওপেন করার পর দেখো এখানে অনেক অসংখ্য ঘরযুক্ত একটা পৃষ্ঠা দেখতে পাচ্ছি। এই ঘরগুলা এই সফটওয়্যারটাতে আমরা হিসাব নিকাশের কাজগুলা করে থাকি। হিসাব নিকাশের কাজগুলোর জন্য আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করি। এই সফটওয়্যারটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। আমরা আগে যে সফটওয়্যারটা দেখলাম এটার নাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। একটু দেখো মাইক্রোসফট ওয়ার্ড। এখন যে সফটওয়্যারটা দেখছি মাইক্রোসফট এক্সেল। এখানে দেখো মাইক্রোসফট ওয়ার্ডের এই পৃষ্ঠাটা একটা সাদা পৃষ্ঠা, আমরা যেভাবে খাতার মধ্যে সাদা পৃষ্ঠা দেখি। আর এই পৃষ্ঠাটা দেখো অসংখ্য ঘরযুক্ত। এরকম ঘরযুক্ত কোনো আসলে আমরা এভাবে দেখি না, পাই না। তবে এটা মাইক্রোসফট। তাহলে দেখো এখানে একটা অসংখ্য ঘরযুক্ত একটা শীট।
এই শীটের মধ্যে আমরা হিসাব নিকাশের কাজ করি, এটাকে বলে মাইক্রোসফট এক্সেল। আমরা এখানে দেখো আমি যে প্রোগ্রামটা দিয়ে তোমাদের আমি ক্লাস নিচ্ছিলাম, এই ক্লাসটা এখানে লেখা আছে দেখো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে কি করা হয়, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে করা হয় হচ্ছে বিভিন্ন মাল্টিমিডিয়া ক্লাসে এই সফটওয়্যার দিয়ে কন্টেন্ট তৈরি করে ক্লাস নেওয়া যায় খুব সুন্দরভাবে, প্রাণবন্তভাবে। আবার এই সফটওয়্যার দিয়ে বিভিন্ন কনফারেন্সে, বিভিন্ন সিম্পোজিয়ামে, বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় বিভিন্ন কোম্পানির, বিভিন্ন সংস্থার বার্ষিক প্রতিবেদন, বার্ষিক মিটিংয়ে তাদের বার্ষিক কার্যক্রমগুলোকে এই সফটওয়্যারের মাধ্যমে প্রেজেন্টেশন আকারে দেখানো হয়। আবার দেখো এই যে আচ্ছা, আমরা এই তিনটা জিনিস দেখছি, পাওয়ার পয়েন্টের একটা কাজ, ওয়ার্ডের একটা কাজ এবং এক্সেলের আরেকটা কাজ, ঠিক আছে। তাহলে এক একটা সফটওয়্যার দিয়ে এক একটা কাজ করা হয়। তা আমরা কিন্তু আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে মাইক্রোসফট, আমাদের ক্লাস হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। আসলে আমরা এই জিনিসটা নিয়ে একটু ব্যাখ্যা করি। চলো দেখি আমরা আসলে ওয়ার্ড প্রসেসিং। দেখো এই শব্দটা, ওয়ার্ড প্রসেসিং শব্দটাকে আমরা একটু ব্যাখ্যা করি। ওয়ার্ড প্রসেসিং, ওয়ার্ড প্রসেসিং। দেখো ওয়ার্ড প্রসেসিং, ওয়ার্ড শব্দের অর্থ কি? ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, এটা তোমার জানো তাই না? প্রক্রিয়াকরণ, ওয়ার্ড হচ্ছে শব্দ, প্রসেসিং হচ্ছে প্রক্রিয়াকরণ। আর আমরা যদি এখন এই শব্দটাকে এখানে একত্র করি, একত্র করলে কি হবে দেখো, শব্দ প্রক্রিয়াকরণ। হ্যাঁ, শব্দ প্রক্রিয়াকরণ হবে। এই হলো আমাদের শব্দ প্রক্রিয়াকরণ। দেখো ওয়ার্ড প্রসেসিং হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ। আমরা কিবোর্ডে যখন এখানে দেখো, কিবোর্ডে যখন আমরা এখানে এই অক্ষরে চাপ দিই, আমি তোমাকে এটা একটু আরো সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আমরা যখন কিবোর্ডে এখানে এ চাপ দিই, তখন বি চাপ দিলে বি উঠে, সি চাপ দিলে সি এখানে লেখা হয়। তো এখানে এই যে অক্ষর থেকে শব্দ তৈরি, এই যে শব্দ তৈরি করা, এই যেহেতু এটার কাজই হচ্ছে খালি শব্দের কাজ, ওয়ার্ডের কাজ, এই জন্য এই সফটওয়্যারটাকে বলা হয় এই সফটওয়্যারটাকে বলা হয় মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এই সফটওয়্যারটাকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। তো এই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, দেখো এখানে আমি এখানে একটা চিঠি লিখতে যদি চাই, এখানে আমরা যদি লিখি যে বাংলা যদি লিখি তারিখ, এখানে মনে করে লিখলাম বরাবর, আমরা যদি লিখি প্রধান শিক্ষক, আমাদের বিদ্যালয়ের নাম লিখলাম এখানে, এখানে লিখলাম বিষয়, বিষয় যদি আমি দিই যে ছুটির আবেদন, আর আমরা যদি এখানে লিখি জনাব সবিনয় নিবেদন, এই যে এভাবে যদি লিখি, দেখো এখানে আমাদের কাজই হচ্ছে কি শুধু শব্দ লেখা, শব্দ লেখা। এই জন্য এই সফটওয়্যারটা হচ্ছে শব্দ, ইংরেজি হলো ওয়ার্ড। আর এই শব্দ, আমাদের এই শব্দ দেখো, আমি যেখানে যুক্তক্ষ লিখেছি, যুক্তক্ষ কীভাবে লিখলাম, ক লিখেছি আর মূর্ধন্য স লিখেছি, মাঝখানে একটা লিঙ্ক কি দিয়েছি, দেখো যুক্তক্ষ হয়ে গেছে। অর্থাৎ শব্দকে কি করতেছে, সে প্রক্রিয়াকরণ করে আমাদের যে প্রয়োজনীয় শব্দ সেটা আমাকে দিচ্ছে। শব্দটাকে, অক্ষরগুলাকে প্রক্রিয়াকরণ করে শব্দ তৈরি করছে, আর শব্দকে প্রক্রিয়াকরণ করে একটা বাক্য তৈরি করছে, এই যে সেন্টেন্স তৈরি করছে। তাই এই সফটওয়্যারটাতে যেহেতু আমরা শুধু শব্দের কাজ করি, অক্ষর, লেটার, ওয়ার্ডের কাজ করি, এই জন্য এই সফটওয়্যারটাকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।
আর যে সফটওয়্যারটা দিয়ে আমরা এই ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করি এই সফটওয়্যারটা বলা হয় ওয়ার্ড প্রসেসর। এই সফটওয়্যারটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। হ্যাঁ, আর এই সফটওয়্যার দিয়ে কী করা হয়, ওয়ার্ড প্রসেসিং করা হয়। যে সফটওয়্যার দিয়ে শব্দ প্রক্রিয়াকরণ করা হয় সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর অথবা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। তাই আমরা যদি মার্কেটে গেলে আমরা একই জিনিস বিভিন্ন কোম্পানির দেখতে পাই। আমরা যদি বাজারে গিয়ে নারিকেল তেল কিনতে যাই, আমরা দেখি যে এখানে নারিকেল তেল, প্যারাশুট নারিকেল তেল, হাঁস মার্কা নারিকেল তেল, এরপর কেয়া নারিকেল তেল, এরপরে আরও অনেক কোম্পানি অনেক নারিকেল তেল পাওয়া যায়। তো এই সফটওয়্যারটাও তৈরি করছে কোনো না কোনো কোম্পানি। ওই কোম্পানিগুলা তাদের এই সফটওয়্যারগুলোকে এক এক কোম্পানি এক এক নাম দিয়েছে। যেমন মাইক্রোসফট নাম দিয়েছে মাইক্রোসফট ওয়ার্ড। হ্যাঁ, আবার একটা ওপেন সোর্স সফটওয়্যার রয়েছে, সেটা হচ্ছে ওপেন অফিস রাইটার। এই সফটওয়্যারগুলো দিয়ে একই ধরনের কাজ করা হয়। কোম্পানিগুলা তাদের সফটওয়্যারগুলোর নাম দিয়েছে ভিন্ন ভিন্ন, কিন্তু এই সফটওয়্যারগুলো দিয়ে একই কাজ করা হয়। কি কাজ করা হয়? শব্দের কাজ করা হয়, শব্দ প্রক্রিয়াকরণের কাজ করা হয়। এই জন্য এই সফটওয়্যারকে বলা হয় শব্দ প্রক্রিয়াকরণ সফটওয়্যার বা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এক কথায় বলা হয় ওয়ার্ড প্রসেসর। আমরা যদি বই দেখি, আমরা যদি তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বারটা যদি তোমাকে আমি বলি, বইয়ের পৃষ্ঠা নাম্বারটা হচ্ছে এখানে দেখো 4th অধ্যায় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, পৃষ্ঠাটা হচ্ছে 47-48। এখানে আমরা যে চিঠিটা দেখলাম, এই মাত্র হাতে লেখা চিঠি তোমাদের আমি দেখালাম, এই চিঠিটা যদি আমরা এভাবে না লিখে যদি আমরা এই সফটওয়্যার ব্যবহার করে আমরা যদি এইভাবে লিখি, তাহলে দেখো এই লেখাটা কিন্তু সবাই যারা এই অক্ষর চিনে তারাই কিন্তু খুব সুন্দরভাবে এই লেখাটা পড়তে পারতেছে। হ্যাঁ, যা হোক, আমরা এখানে তোমাদের বইয়ের মধ্যে তুমি যদি পড়ে দেখতে পারবে যে আমাদের বিভিন্ন স্কুলের বই, ম্যাগাজিন, বিভিন্ন কিছু মানপত্র, জাতীয় প্রতিযোগিতা, রচনা ইত্যাদি আমাদের জমা দিতে হয়। এখানে যাদের হাতের লেখা খুব ভালো দেখায় না, তাদের হাতের লেখা পড়তে আমাদের খুব কষ্ট হয়। এবং আমরা এক সময় এই হাতের লেখাটাকে সুন্দর করার জন্য ওই যে বললাম টাইপরাইটার নামক এই যন্ত্রটা ব্যবহার করতাম। এই যন্ত্রটা ব্যবহার করে লিখতাম। এবং কিছু সরকারি ডকুমেন্টের নিয়ম আছে যে ডকুমেন্টের মধ্যে কোনো কাটাকাটি চলবে না। আমরা যদি কোনো একটা সরকারি অফিসে কোনো একটা আবেদন জমা দিই, সেই আবেদনের মধ্যে কোনো কাটাকাটি চলবে না। এখন ফলে আমার একটা অক্ষর ভুল হলে বা একটা শব্দ ভুল হলে অথবা একটা সেন্টেন্সের কথা যদি সুন্দর না মানায়, তাহলে আমাকে ওই সেন্টেন্সটা কেটে দিলে আমার পুরা চিঠিটাকে আবার আগের থেকে প্রথম থেকে আবার নতুন করে টাইপ করতে হয়। ফলে দেখা যায় যে একটা চিঠি যদি শেষ মুহূর্তে গিয়ে এই সম্পূর্ণ ভালো লিখেছি, এখানে গিয়ে একটা শব্দ বা একটা লাইনে একটু কথাটা মিলে নাই বা একটা শব্দ ভুল হয়েছে, তখন আমাকে এই পুরা চিঠিটা বাদ দিয়ে নতুন করে আবার লিখতে হবে। তাহলে আমাকে পরিশ্রম করতে হচ্ছে বারবার, তাই না? আর যদি আমি এই কিবোর্ড ব্যবহার করি, আমি যদি মাইক্রোসফট ওয়ার্ড বা যে কোনো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করে লিখি, তাহলে আমার কোনো জায়গায় ভুল হলে সেই ভুল শব্দটা, দেখো আমার এখানে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমি ভুল শব্দটা এখানে কেটে দিয়ে আমি এখানে আবার নতুন করে লিখতে পারি, আমার প্রশ্ন মতো আবার লিখতে পারি। কাটা শব্দটা কিন্তু এখন থাকছে না। ফলে এখানে কিন্তু আমরা এই সুযোগ সুবিধাটা পাচ্ছি। হ্যাঁ, আর এই যে আমরা দেখি টাইপরাইটারটা দেখলাম, এই টাইপরাইটার দিয়ে কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো সুন্দর করে সাজিয়ে লেখা, বিভিন্ন জায়গায় বড় করে, বিভিন্ন জায়গায় ছোটো করে লেখা, রঙিন করে লিখতে পারতাম না, লিখতে পারা যায় না টাইপরাইটার দিয়ে। এটি একই রঙের লেখা, একই মডেলের, একই স্টাইলের, একই ডিজাইনের লিখতে হয়। আর ওয়ার্ডে যদি আমরা লিখি, দেখো আমরা এই লেখাটা লিখেছি, আমি চাই যে এই লেখাটাকে একটু বড় করতে। হ্যাঁ, আমি এই লেখাটাকে একটু বড় করতে চাই। এই দেখো আমি বড় করছি লেখাটা। আমি এই লেখাটা চাই এই মডেলে না রেখে আমি এই লেখাটাকে আমি অন্য মডেলে রাখবো, অন্য কোনো মডেলে দিব, সেটা আমি দিতে পারবো। দেখো আমি এই লেখাটা যদি আমি চেঞ্জ করতে চাই, দেখো এখানে আমি তোমাকে দেখাচ্ছি, এখানে অনেক মডেলের লেখা আছে, সব মডেল সব সাথে সাপোর্ট করবে না। আমি এখানে এটা দিচ্ছি, দেখো লেখাটার কিছুটা হলেও করতে চাই,
আমি এই লেখাটাকে একটু প্রশস্ত করতে চাই, লেখাটাকে একটু প্রশস্ত করতে চাই। দেখো আমি যদি লেখাটাকে প্রশস্ত করতে চাই, হ্যাঁ দেখো আমি এখানে 200% দিয়ে দিলাম, দেখো লেখাটা কিন্তু প্রশস্ত হয়ে, তাহলে দেখে দেখো আমরা কিন্তু ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করে বা ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে আমরা লেখাকে আমাদের ইচ্ছা মতো ডিজাইন, মডেল, স্টাইল, সাইজ, রং, আমি যদি ইচ্ছু করি এই লেখাটাকে আমি কালো দিব না, এই লেখাটাকে আমি লাল দিব, হ্যাঁ দিতে পারবো। দেখো এই যে দিতে পারছি, দেখো সরি লেখাটা হয় না এখনো, দেখো এই যে লেখাটা লাল হয়ে গেছে। তো এইভাবে আমরা লেখাটাকে আমাদের ইচ্ছা মতো সাজাতে পারি, যেটা অন্য কোনোভাবে করা যায় না। মানে ও আমরা হাতে লিখতে গেলে অনেক কলম লাগবে, লেখা ভুল ত্রুটি হবে লিখতে গিয়ে, লেখার স্টাইল ভালো না, বা টাইপ রাইটার লিখতে গিয়ে এটা হবে না। হুম যা হোক আমরা ওয়ার্ড প্রসেসিং বা ওয়ার্ড প্রসেসর এই শব্দ দুটার অর্থ জেনেছি। হ্যাঁ দেখো এখানে তোমাদের বইন দেওয়া আছে। ইংরেজি হচ্ছে প্রসেসিং বা প্রক্রিয়াকরণ, আর ওয়ার্ড মানে শব্দ, আর প্রসেসিং হচ্ছে প্রক্রিয়াকরণ, দুটি শব্দ মিলে হলে ওয়ার্ড প্রসেসিং। যা সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটাই হচ্ছে ওয়ার্ড প্রসেসর। যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করে তাকে বলা হয় ওয়ার্ড প্রসেসর। আর ওয়ার্ড প্রসেসর কাজ করা হয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার দিয়ে। দুটা জিনিস মোটামুটি কাছাকাছি, প্রায় সেম। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, এখানে তিনটা শব্দ, আর আমরা যদি এক কথা বলি ওয়ার্ড প্রসেসর, তাহলে আমরা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারকেই বুঝে থাকি। হ্যাঁ তো আমরা টাইপ রাইটার দেখলাম, আমরা কম্পিউটারে লেখা স্টাইল, মডেল, ডিজাইন এগুলো চেঞ্জ করা দেখলাম। হ্যাঁ তা আমরা আমাদের এখানে আরেকটা জিনিস আমরা এখানে একটু তুলে ধরি, তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে যেহেতু আমি এখানে বলি। এখানে দেখো কি বলছি, আমি যদি এখানে লিখি এই ওয়ার্ড বা ওয়ার্ড প্রসেসর দিয়ে, তাহলে আমরা লেখাকে কী করতে ইচ্ছা মতো সাজাতে পারি, লেখার সাইজ ছোট বড় করতে পারি, লেখার রঙিন বা সাদা কালো করতে পারি, লেখার বিভিন্ন স্টাইল ব্যবহার করতে পারি, লেখা ভুল হলে তাৎক্ষণিকভাবে সংশোধন করতে পারি, লেখার কোনো জায়গার কোনো কিছু সংযোজন করার প্রয়োজন হলে সংশোধন করতে পারি। দেখো আমি এই লাইনটা লিখেছি, হ্যাঁ এখানে যদি আমি আরও কিছু লিখতে চাই, যে একদিনের ছুটির জন্য আবেদন, এই যে আমি এখানে সংশোধন করলাম। এখন আমার মনে হলো যে একদিনের দেবো না, আমি এখন 2 দিনের দিব, 2 দিনের। হ্যাঁ এই যে পরিবর্তন করলাম, এটা কিন্তু এটা করা যায়, যেটা অন্য কোনো জায়গাতে এভাবে করা যায় না। তারপরে দেখো এখানে একটা জিনিস বলা আছে যে আমরা যদি এই লেখাটাকে যদি প্রিন্ট করে কোনো জায়গায় রেখে দিই, দেখবা যে 5 বছর 10 বছর পরে লেখা কাগজ চেঞ্জ হয়ে গেছে, কাগজের টেম্পারটা নষ্ট হয়ে গেছে, কাগজটা মুড়মুড়ে হয়ে গেছে, অথবা কাগজটার মধ্যে পোকা ধরে পোকা বিভিন্ন গুরুত্বপূর্ণ কথাগুলা নষ্ট করে ফেলছে। আর ডকুমেন্টটা পানিতে ভিজে যেতে পারে, হারিয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। আর আমরা যদি এই ডকুমেন্টটাকে আমাদের কম্পিউটারে সেভ করে রাখি, তাহলে যত দিন আমি চাইবো তত দিন আমি কম্পিউটারে সেভ করে রাখতে পারবো। আরও মজার কথা হচ্ছে আমার এই ডকুমেন্টটা আমি কম্পিউটারের যে মেমোরি আছে মেমোরিতে সেভ করে রাখতে পারি। এবং যদি আমি আজীবন রাখতে চাই, তাহলে আমরা যে ক্লাউড স্টোরেজ আছে, যেমন গুগল ড্রাইভ, ড্রপ বক্স, এখানে সেভ করে রাখতে পারি। তাহলে আমার কম্পিউটার নষ্ট হয়ে গেলেও, আমার হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেলেও আমার ডকুমেন্ট নষ্ট হবে না। আশা করি আমার কথাটা বুঝতে পারছো তোমরা। হ্যাঁ তারপরে দেখো আমরা এখানে আরও কিছু বলি। তোমাদের সাথে কথা বলছি কিছুক্ষণ আগে, যে এটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির তৈরি করা মাইক্রোসফট ওয়ার্ড। এটা একটি ওয়ার্ড প্রসেসর বা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। আর ওপেন সোর্স সফটওয়্যার পাওয়া যায়, সেটা হচ্ছে ওপেন অফিস রাইটার। একই কাজ, একই এলে ফাংশনে অনেকটাই আমার এর সাথে অনেক মিল আছে, কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ডটাই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। বিশ্বের অধিকাংশ মানুষই লেখালেখির জন্য, অর্থাৎ ওয়ার্ডের জন্য, ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করার জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকে। হ্যাঁ তো আমরা এখানে একটু দেখি যে আমরা এখন কি বলতে পারবো যে এখানে আমাদের ওয়ার্ড প্রসেসিং বিষয়টি বর্ণনা করতে পারবে, আসলে ওয়ার্ড প্রসেসিং বিষয়টি কি বলতে পারবে? প্রসেসিং
সফটওয়্যার হলো শব্দ প্রক্রিয়াকরণ সফটওয়্যার সফটওয়্যার হ্যাঁ, যে সফটওয়্যার দিয়ে শব্দ প্রক্রিয়াকরণের কাজ করা হয় সেই সফটওয়্যারকে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বা ওয়ার্ড প্রসেসর বলে। জিনিসটা বুঝছো কিনা দেখো, যদি বুঝে থাকো তাহলে আমাদের প্রথম যে শিখন ফলটা আছে এই শিখন ফলটা আমাদের ওকে হয়েছে, পারবে। হ্যাঁ, আবার একটু দেখে নাও, আমরা একটু স্টাইলটা ডিজাইনটা একটু চেঞ্জ করে নিই যাতে তোমাদের জন্য একটু সুন্দর দেখায়। এটা হ্যাঁ, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হলো শব্দ প্রক্রিয়াকরণ সফটওয়্যার। যে সফটওয়্যার দিয়ে শব্দ প্রক্রিয়াকরণে কাজ করা হয় সেই সফটওয়্যারকে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বা ওয়ার্ড প্রসেসর বলে। তাহলে আমরা এটা পারছি। আমরা এখন দ্বিতীয়টি যাচ্ছি, তথ্য যোগাযোগ প্রযুক্তি ওয়ার্ড প্রসেসর সম্পর্কে বর্ণনা ব্যাখ্যা করতে। দেখো এখানে বর্ণনা করতে পারাটা হচ্ছে যে আমরা যখন কম্পিউটার, তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান যন্ত্রই হচ্ছে কম্পিউটার। তো কম্পিউটার যখন ব্যবহার করি আমাদের প্রত্যেকটা কাজেই কিন্তু কিছু না কিছু লিখতে হয়, আবার মাউস দিয়ে আমরা ক্লিক করি। তো এই যে লেখালেখির কাজ যেগুলো আমরা করি সেটাই কিন্তু আমাদের ওয়ার্ড প্রসেসরের কাজ। হ্যাঁ, সেই ওয়ার্ড প্রসেসরের কাজটা আমাদের যদি আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ভালোভাবে শিখতে চাই তাহলে আমাকে কম্পিউটারে লেখালেখির কাজটা একটু এক্সপার্টের সাথে করা শিখতে হবে, এক্সপার্ট হতে হবে লেখালেখি করতে। আমরা যদি কোনো একটা কিছু লিখতে গিয়ে অক্ষর খুঁজে লিখতে যাই তাহলে একটা ছোট্ট কাজ করতে আমাদের অনেক সময় লাগবে। কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির কাজ হচ্ছে আমাদের অনেক সময় লাগে এমন কোনো কাজ করার জন্য খুব অল্প সময় ব্যয় করবা। যে কাজটা করতে আমার 10 মিনিট সময় লাগবে কাজটা যাতে আমি 1 সেকেন্ডে একটা ক্লিকের মাধ্যমে করতে পারি। দেখো আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। আমি এখানে যদি এই যে এখানে যদি এখানে গুরুত্ব ব্যাখ্যা করতে, তথ্য যোগাযোগ প্রযুক্তি ওয়ার্ড প্রসেসের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। আমরা যদি এখানে গুরুত্ব ব্যাখ্যা করতে যাই, আমি যদি এখানে কিছু কথা লিখি যে দ্রুত লেখা যায়, 2 নম্বর পরে যদি দেই যে লেখা সংশোধন করা যায়, যে কোনো সময় পরিবর্তন ও সংযোজন করা যায়, লেখাকে মতো সাজানো যায়, হ্যাঁ, দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করে রাখা যায়। হ্যাঁ, এই যে কথাগুলো লিখলাম আমি এই কথাগুলোতে কি করছি, এখানে দেখো আমি কিন্তু একটা পয়েন্ট দিতে চেয়েছিলাম, 1 2 3 দিতে চেয়েছিলাম। এই কাজটা আমি করতে চাই। এখানে যদি আমি এটা এখানে ক্লিক করে যদি 1 লিখি, হ্যাঁ 2 লিখি, তাহলে আমার যে সময়টা লাগবে, আমি যদি এই কাজটা যদি এভাবে করি, দেখো আমি যদি এই কাজটাকে এভাবে করি তাহলে আমার কয় সেকেন্ড সময় লাগবে। দেখো এই কাজটা আমার 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডের সময় লাগে না, এর মধ্যে কাজটা হয়ে গেছে। এই লেখাটার মধ্যে আমি যদি একটু গ্যাপ বাড়াতে চাই, একটু দেখো আমি গ্যাপ বাড়াই দিচ্ছি।
কয় সেকেন্ড সময় লাগছে। আমি এই চিহ্নগুলো এইভাবে রাখবো না, 1 2 না দিয়ে আমি এবিসিডি দিতে চাই। আমি দেখো এখন এবিসিডি দিতে চাই। আমি এখানে এবিসিডি আমি বুলেট দিতে চাই, বুলেট চিহ্ন এরকম চিহ্ন দিতে চাই, এরকম চিহ্ন না, আমি এরকম চিহ্ন দিতে চাই। তাহলে কত দ্রুত করতে পারতেছি। তো এই যে এই কাজগুলা আমাদের তথ্য প্রযুক্তি আমাদের জীবনে প্রত্যেকটা কাজকে এত দ্রুত করতে সহযোগিতা করে। যে কাজটা করতে 10 মিনিট লাগবে সেই কাজটা করতে এখন 1 মিনিট লাগবে, তারও কম সময় লাগবে। যে কাজটা করতে আমার 5 দিন লাগবে সেই কাজটা করতে এখন আমার 1 ঘন্টা সময় লাগতে পারে। এরকম যদি আমার কাজের দক্ষতাটা জানা থাকে, কাজটা কীভাবে করতে হয় এটা আমার জানা থাকে, তাহলে লাগবে। তো আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে এসে আমরা সময়কে কি করছি, কমাতে যাচ্ছি। সেখানে যদি সময় বেড়ে যায় বা বেশি লাগে, তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে যে সুবিধাটা আমাদের পাওয়ার কথা সেই সুবিধাটা পাবো না, বরং আমাদের লাভের চেয়ে ক্ষতি হবে। তাহলে আমাদের কি হচ্ছে, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আমাদের এই যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের গুরুত্ব। আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি শিক্ষা শুরু করার পূর্বেই প্রথম কাজ হচ্ছে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজটা শেখা। কেন? ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ শিখলে আমরা দ্রুত লিখতে পারবো। আর তথ্য যোগাযোগ প্রযুক্তিতে দ্রুত লিখতে পারার কোনো বিকল্প নাই। তুমি ইন্টারনেটে কোনো কিছু সার্চ করবে, সার্চের বিষয়টা যত দ্রুত লিখতে পারবে তত দ্রুত সার্চ করতে পারবে। একজন ব্যক্তি গুগল থেকে একটা তথ্য সার্চ করতে চায়, সেখানে সে বিষয়টা লিখতে তার একটা লাইন লিখতে 2 মিনিট সময় লেগে গেল। সে ওই তথ্যটা সার্চ করতে লাগবে তার 1 মিনিট, তাহলে তার লেগে গেল 4 মিনিট। আর ওই বিষয়টা তোমার লিখতে, যদি তোমার লেখা দ্রুত হয় তাহলে তোমার লিখতে লাগবে হলো 5 সেকেন্ড, আর সে সার্চ করতে বের করতে হবে হলো আরও 5 সেকেন্ড। তাহলে আমাদের এখানে ওয়ার্ড প্রসেসিংয়ের গুরুত্ব ব্যাখ্যা আশা করি তোমরা করতে পারবে যে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আমরা যখন কোনো বিষয়কে জানতে চাই সেটা অবশ্যই আমাকে লিখতে হয়। আমি যদি ইন্টারনেট থেকে কোনো কিছু সার্চ করি সেটা আমাকে লিখে সার্চ করতে হয়। আমরা যদি কোনো বিষয় তৈরি করতে চাই তাও সেখানে লিখতে হয়, সেখানে গুরুত্ব অনেক। তো আমরা আশা করছি যে তোমরা এই বক্তব্য আমার কথা থেকে তোমরা এখন ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার সম্পর্কে বর্ণনা করতে পারবে এবং ওয়ার্ড প্রসেসিংয়ের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। আমি যেই কথাগুলো আমার এটাই হচ্ছে ওয়ার্ড প্রসেসিংয়ের এইগুলোই গুরুত্ব। এখন আজকে আমরা বলছি প্র্যাকটিক্যাল ক্লাস করব। প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা এখানে শিখনফলে দেখছি যে কিছু একটা লিখে সেটা সংরক্ষণ করে ফাইল তৈরি করতে পারবো। আচ্ছা দেখা যাক, চলো আমরা এটা শুরু করি। আজকে আমরা একটা কিছু লিখব, হ্যাঁ একদম শুরু থেকে। দেখো আমাদের এই কম্পিউটারটা আমরা অন করেছি। কম্পিউটারটা অন করার পরে আমি প্রথমে এই জায়গায় এটাকে বলা হয় স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা খুঁজে দেখব যে আমরা যে সফটওয়্যারটাতে কাজ করব সেই সফটওয়্যারটার নামটা আমাকে জানতে হবে এবং এই নামটা এখান থেকে খুঁজে বের করতে হবে। এখানে দেখবা মাইক্রোসফট ওয়ার্ড আছে কিনা, যদি না থাকে তাহলে অল অ্যাপসে ক্লিক করতে হবে। অল অ্যাপসে ক্লিক করার পরে এখানে সকল সফটওয়্যার তুমি যা কম্পিউটারে ইনস্টল করেছিলে সব এখানে দেওয়া আছে। এখানে খুঁজে বের করবা মাইক্রোসফট ওয়ার্ড আছে কিনা দেখো, খুঁজে তোমাকে বের করতে হবে। আর যদি তুমি খুঁজতে না চাও তাহলে এই জায়গাতে সার্চ বক্সে এখানে লিখে দিতে হবে। এখানে যদি লিখে দাও ওয়ার্ড লিখে দিলে এখানে ওয়ার্ড জাতীয় যত রকমের শব্দ এই কম্পিউটারের এই মেনুর মধ্যে আছে সব এখানে চলে আসবে। তো এখানে মাইক্রোসফট অফিস 2007 ভার্সন এটা এখানে চলে আসে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো আমাদের সামনে একটা পর্দা আসছে, পর্দাটা একটু ছোট। এই পর্দার এইটাকে বলা হয় টাইটেল বার। টাইটেল বারের মধ্যে এখানে আছে মিনিমাইজ বাটন আছে, ম্যাক্সিমাইজ বাটন আছে, ক্রস বাটন আছে। আমরা ম্যাক্সিমাইজ বাটনে ক্লিক করলে এটা পুরাটা আমাদের মনিটর জুড়ে হয়ে যাবে। এখানে আমরা ওপেন করার সাথেই এখানে একটা সাদা পৃষ্ঠা পেয়ে গেছি লেখার জন্য, আমাকে একটা সাদা পৃষ্ঠা দিয়ে দিয়েছে। আমরা এখানে আমাদের প্রয়োজনীয় যত লেখার দরকার লিখব। আমরা আজকে এখানে একটা ছুটির জন্য দরখাস্ত লিখব। তো আমরা এখানে লিখি যে প্রথমে আমরা বর্তমানে আমরা কীভাবে লিখব, প্রথমে তারিখ লিখি আগে। তারিখ, এখন তারিখ লিখি। আজকে তারিখটা হচ্ছে 5/10/2020। লিখলাম
লিখে আমরা এখানে লিখি বরাবর, বরাবর লিখি প্রধান শিক্ষক, আমাদের স্কুলের নাম লিখি বালিজুরি এফ এম উচ্চ বিদ্যালয়। এখানে আমাদের ঠিকানা দিতে হবে মাদারগঞ্জ জামালপুর। এখানে লিখবো বিষয়, বিষয় লিখবো, বিষয় হচ্ছে ওই যে ছুটির জন্য আবেদন। এইটুকুই আমরা লিখবো আজকে। এইটুকু লিখে আমরা সেভ করে রাখবো, আগামী ক্লাসে বাকিটুকু লিখবো। এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য আমাকে জানতে হবে কোথায় গিয়ে সেভ করতে হয়। আমাকে এই জায়গাতে, এটার নাম বললাম না, এটার নাম হলো টাইটেল বার, এটার নাম হলো অফিস বাটন, এটা হচ্ছে হোম ট্যাব, এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে হোম ট্যাব। হোম ট্যাবে ক্লিক করলে হোম ট্যাবের অধীনে একটা রিবন, এটা হচ্ছে রিবন পুরাটাই, এই রিবন মানে ফিতা, এই রিবনের মধ্যে এই হোম ট্যাবের সকল ফাংশনগুলো এখানে দেওয়া আছে, সকল অপশনগুলো এখানে দেওয়া আছে। সেই অপশন থেকে হোমের মধ্যে এখানে নাই, আমাদের অফিস বাটনে ক্লিক করে যেতে এখানে দেখা আছে সেভ লেখা আছে, অফিস বাটনে ক্লিক করলে সেভ আসবে, সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে এটা একটা সেভ অ্যাস নামে এটা নাম হলো ডায়লগ বক্স, এই ডায়লগ বক্সটা চলে আসবে। এই ডায়লগ বক্সের এই জায়গাতে ফাইল নেম লিখতে হবে। আমরা এখানে লিখলাম অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন লিখে আমি যদি এখানে সেভ দেই, সেভ দিলাম, দেওয়ার পরে আমি এখানে ক্লিক করে এটাকে ক্লোজ করে দিলাম, আমার প্রোগ্রামটা ক্লোজ হয়ে গেল। এরপরে আমি যদি এই ফাইলটাকে আবার বের করতে চাই তাহলে আমাকে এই কম্পিউটারে দিস পিসিতে ক্লিক করতে হবে। করার পরে এটা হলো উইন্ডো, এই এখানে উইন্ডো, এই উইন্ডোতে ক্লিক করার পরে এখানে ডকুমেন্টের মধ্যে ক্লিক করতে হবে, করলেই আমরা অ্যাপ্লিকেশন নামে এই যে আমরা যে ফাইলটাকে বলি সেভ করলাম সেই ফাইলটা পেয়ে যাচ্ছি। এই ফাইলটা আমরা এখানে ডবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। দেখো আমি যেটুকু লিখছিলাম এইটুকু এখানে আসে। তো তোমরা এইটুকু প্র্যাকটিস করবে, একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবে, করে তোমরা একটা দরখাস্ত লিখবে, দরখাস্ত লেখার পর সেটাকে সেভ করবে, এবং সেভ করার পর ফাইলটা একটা নাম দিয়ে সেভ করবে। সেই ফাইলটা আবার সেখান থেকে আমি যেখানে দেখালাম সেখান থেকে আবার খুঁজে বের করে ওপেন করবে, করে বাকিটুকু কাজ তোমরা করবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে তোমরা এখন সংরক্ষণ করতে পারবে কিনা, হ্যাঁ পারবে। তো এই কাজটা করার জন্য আমরা কি করলাম, একটা ফাইল তৈরি করে সেটাকে সেভ করার জন্য আমরা কি করলাম, এটা একটু লিখি। এখানে আমি ধারাবাহিকভাবে লিখি। প্রথমে স্টার্টে, হ্যাঁ স্টার্টে ক্লিক করলাম, স্টার্টে ক্লিক করার পরে অল অ্যাপস, হ্যাঁ অল অ্যাপসে গেলাম। অল অ্যাপসে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড, হ্যাঁ অফিস ওয়ার্ড, হ্যাঁ অফিস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ক্লিক করলাম। তারপরে আমার চলে আসলো, আমাদের একটা প্রোগ্রামটা ওপেন হয়ে গেল। প্রোগ্রামটা আমরা পুরো পৃষ্ঠা জুড়ে নিয়ে আসার পরে লিখলাম, হ্যাঁ লেখা শুরু করলাম। তোমাকে আমি এইখানে একটা কথা বলিনি, তোমরা প্রথমে ইংলিশে লেখা শিখবে, ইংরেজিতে লেখা শিখবে। তোমরা একটা বই সামনে নিয়ে বই দেখে দেখে ইংরেজিতে লেখা শিখবে, ইংরেজিতে লেখার পরে বাংলা লেখা শিখবে। বাংলা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। হ্যাঁ লেখা শুরু, তারপরে কি হবে অফিস বাটন, হ্যাঁ অফিস বাটনে ক্লিক, অফিস বাটনে ক্লিক করার পরে সেভে ক্লিক করবা। সেভে ক্লিক করার পরে একটা ডায়লগ বক্স আসবে, সেই ডায়লগ বক্সে কি করবা ফাইল নেম দিবা, ফাইল নেম দিয়ে কি করবা নিচে এই সেভ নামে একটা কমান্ড বাটন আছে, সেখানে সেভে ক্লিক করবা, তোমার ফাইলটা সেভ হয়ে যাবে। এই প্রক্রিয়া করে তুমি ফাইলটা সেভ করবে। আশা করছি বুঝতে পেরেছো। আর আমরা পরবর্তী যে এটা আছে ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে ইংরেজি কাজ চালানোর মতো লেখার কাজ করতে হবে। এটা আমরা এই যে আমি যেটা বাংলায় করলাম, তুমি তো বাংলায় আপাতত পারবে না, তুমি এই কাজটাকে ইংরেজিতে করবে, ইংরেজিতে লিখবা, ডেট লিখবা। এখানে তোমরা একটা ইংরেজি গ্রামার বই থেকে
ইংরেজি লেটার বা অ্যাপ্লিকেশন রাইটিং অংশ থেকে একটা অ্যাপ্লিকেশন দেখে দেখে টাইপ করবে। ইংরেজি লেখা খুব সহজ। তুমি কিবোর্ডের এখানে যে বোতামগুলো আছে এই বোতামগুলোতে এতে চাপ দিলে এ আসবে, বিতে চাপ দিলে বি আসবে, সিতে চাপ দিলে সি আসবে। শিফট ধরে চাপ দিলে বড় হাতের অক্ষর আসবে, শিফট ছাড়া চাপ দিলে ছোট হাতের অক্ষর আসবে। আশা করি বুঝতে পেরেছো। আজকে আমাদের ক্লাসটা আর বেশি বড় হয়ে গেছে, আমরা আর এই ক্লাসটা বড় করতে চাই না, আমরা ক্লাসটা এখানে শেষ করতে চাই। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য। তোমরা এটুকু বাসায় বসে বসে করবে, করে আগামী ক্লাসে দেখাবে। আমরা আগামী ক্লাসে আরও এই অধ্যায়ের উপরে আমরা আরও কিছু কাজ করব। হ্যাঁ, তো সবাই বাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিয়মিত বাসায় বসে বসে পড়াশোনা